আমাদের প্ল্যানের বাইরেও সৃষ্টিকর্তার একটা প্ল্যান থাকে, সেটার উপর আমাদের ভরসা রাখতে হবে। কারণ আমাদের চিন্তার থেকে আল্লাহ তাআলা চিন্তা উত্তম। আল্লাহ ভালো জানে আমাদের জন্য কোনটা ঠিক। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, তাই আমাদের আল্লাহর উপর ভরসা রাখতে হবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে। সকাল সকাল উঠে তাড়াতাড়ি নাস্তা করে চলে গেলাম রান্না করতে। আজকে রান্না করব হাঁসের গোস্ত, তাই সকালে তাড়াতাড়ি উঠে রান্না বসাই দিছি। হাঁস আগের দিন তো ছাগলাইয়া থেকে নিয়ে আসছি, আপনারা তো দেখছেন। তখন কেটে রেখে দিছি ফ্রিজে। সকালে উঠে ভালোভাবে পরিষ্কার করে রান্না বসাই দিছি। হাঁসের মাংস ড্রেসিং করার পরও অনেক পরিষ্কার করতে হয়, অনেক সময় লাগে। হাঁস এমনই কুটতে বাছতে সময় লেগে যায়। তারপর এখানে আদা রসুন পেঁয়াজ গরম মশলা সব উপকরণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর দিয়ে দিব হলুদ মশলা মরিচ, সব উপকরণ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আগে থেকে ধুয়ে রাখা গোস্ত দিয়ে দিব। এগুলো কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দিব। আমি ফার্স্ট টাইম রান্না করতেছি, আগে আমি আর কখনো রান্না করি নাই। আগে আমার আম্মা রান্না করতো, আমি জানি না আজকে আমার হাতে কেমন হয় সেটাও জানি না। আশা করি খারাপ হবে না। রান্না যখন পারি হয়তো এটাও হবে রান্না। আর এমনি তো গরু গোস্ত মরুর গোস্তরা যখন রান্না করি সেমভাবে এভাবে রান্না করি। ওগুলা যখন পারফেক্টভাবে হয় তাহলে এটাও পারফেক্ট হবে। তবে এমন কেউ খুঁজে পাওয়া যাবে না হাঁসের গোস্ত পছন্দ করে না। তবে আমি পছন্দ করতাম না। টেস্ট কেমন হয় আমি সেটাও জানি না। আজকে ফার্স্ট টাইম ট্রাই করব, দেখি এবার কেমন হয়। তারপর হাঁস কষানো হলে ছাগলানিয়া থেকে আসার সময় একটা হাঁসের মশলা নিয়ে এসেছি, ওইটা দিয়ে দিব। পুরোটা দিব না, পুরোটা দিলে বেশি হয়ে যাবে। এটা দিলে ফ্লেভার আর একটু ভালোবাসে। কেউ কেউ আছে আবার নিজে ঘরে তৈরি করে। যাই হোক, রান্না শেষে সব কাজ শেষ করে চলে যাব খাওয়া দাওয়া করতে। সাথে বোম্বাই মরিচ ছিল। এই মরিচটা আমাদের বাসায় বলে হুটকা মরিচ। এটা একটা খাবার, স্মেলটা এত ভালো লাগে যে আর আমার না শুধু আমার ফ্যামিলি সবাই এই মরিচটা অনেক পছন্দ করে। আজকে ফার্স্ট টাইম রান্না করছি হিসেবে অনেক ভালো হয়েছে, আসলে অনেক মজা হয়েছে। দুপুরের খাওয়া দাওয়া শেষে তারপর সন্ধ্যাবেলা খাইছি চালের আটা রুটি। এখানে আফু রুটির ডো তৈরি করার জন্য গরম পানি দিছে। এখানে চালের গুঁড়িগুলো সিদ্ধ করে নিবে। আমাদের এভাবে রুটি বানিয়ে বেশি খাওয়া হয় কোরবানির ঈদে, আসলে গরুর গোস্ত দিয়ে। আজকে ইচ্ছে করতেছিল হাঁসের গোস্ত দিয়ে খাওয়ার জন্য। এখানে আমার বাগিনার অবস্থা দেখেন, কি ফাঁক না, ও নাকি রুটি বেলতেছে। কিভাবে যে বুঝে, আমার কাছে হয়তো দেখছে তখনই মনে হয় শিখে ফেলছে। ছোট বাবুরা এমনই হয়, ওরা একবার কিছু একটা দেখলে তা শিখে ফেলে। উঠানে চুলায় আগুন দিছি, একদিকে রুটি আর একদিকে গরম গরম জল দিয়ে খাবো। এখানে আমি রুটি বেলে নিচ্ছি আর আফু একটা একটা করে খোলা দিয়ে রুটি বানিয়ে নিচ্ছে। এই রুটিটা খেতে অনেক মজা লাগে, অনেক ভালোই লাগে, কিন্তু বানানোর মধ্যে অনেক ঝামেলা, অনেক টাইম লাগে, অনেক ধৈর্য নিয়ে কাজগুলো করতে হয়, অনেকক্ষণ বসে থাকতে হয়। আমার কাছে কেমন জানি কোরবানির ঈদের ফিল লাগতেছে, কারণ এই রুটিটা আমরা বেশিরভাগ কোরবানির ঈদে বানানো হয় গরুর গোস্ত দিয়ে খাওয়ার জন্য, কিন্তু এখন তো হাঁসের গোস্ত দিয়ে খাওয়ার জন্য বানাচ্ছি। এই রুটিটা বানাতে ঝামেলা, তাই বেশি বানানো হয় না। বেশিরভাগ তো খোলার পিঠায় বানানো হয় চালের গুঁড়ি দিয়ে। রুটি বানানো শেষ হলে এখানে জল দিয়ে খেয়ে নিব। আসলে এত ভালো লাগছে, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। রান্নাটা অনেক মজা ছিল। নিজে সুনাম নিজে করতেছি, নিজে সুনাম তো নিজেকেই করতে হবে, কেউ তো আর করবে না, তাই নিজেই করতেছি। যাই হোক, আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।